একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে সাহাবীদের একটি কাফেলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে পৌঁছালেন। তখন তিনি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এটা কোন জায়গা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটির নাম হল ওয়াদি আরজাক। এই জায়গাটির পাশে পুরাতন একটি কূপ রয়েছে। এটি অনেক ভয়ঙ্কর একটি কূপ। এই কূপের মধ্যে কিছু দুষ্ট জিন বসবাস করে। এই দুষ্ট জিনগুলো হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সাল্লামকে বলেছিল, তারা কখনো হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের বশত্ব স্বীকার করবে না এবং তারা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। আর এই কূপটির চারপাশেই সেই দুষ্ট জিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো মানুষ এখানে আসতে পারে না। যদি কোনো মানুষ এই কূপের পাশ দিয়ে যায়, তাহলে তাকে তারা নৃশংসভাবে হত্যা করে। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা, তাহলে এই সেই জায়গা যেখানে এই দুষ্ট জিনেরা বসবাস করছে এবং মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে চলেছে। যদি তাই হয়, তাহলে তোমরা এখানেই থেমে যাও। আমরা নিরপরাধ মানুষগুলোকে বিপদের মুখে ফেলে যেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা সেখানেই থেমে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেকেই পিপাসার্ত, ক্লান্ত হয়ে পড়েছি। অতএব তোমরা কিছু সংখ্যক লোক যাও, গিয়ে জিনদের সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। এই কথা শুনে সাহাবীদের একটি দল জিনদের কূপের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তারা যখন কূপের খুব কাছাকাছি চলে আসলো, ঠিক এমন সময় কূপ থেকে ভয়ঙ্কর একটি জিন বের হয়ে আসলো। জিনটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবীরা আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। তখন তারা ভয়ে কিছুটা পিছু হাঁটতে শুরু করলেন। কিন্তু এই দলে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আবুল আজ। এই সাহাবী পিছু না হেঁটে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন আর মনে মনে বলতে লাগলেন, এই কূপ থেকে পানি তুলতে গিয়ে আমার যদি জীবনও চলে যায়, তবুও আমি কূপ থেকে পানি তুলে নিয়ে যাব, কেননা আল্লাহর হাবিব আমাকে এই কূপ থেকে পানি তোলার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপের খুব কাছাকাছি চলে আসলেন, ঠিক তখনই ওই ভয়ানক জিনটি হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে শহীদ করে দিলেন। বাকি সাহাবীরা এই দৃশ্য দেখার পর তারা ফিরে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত ঘটনার বর্ণনা করলেন এবং হযরত আবুল আজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কথাও জানালেন। সবকিছু শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, কি, তারা আমার সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে? আজই আমি তাদের ব্যবস্থা করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অন্য একটি দলকে সেই কূপে পাঠানোর জন্য ভাবলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো দলকে সেখানে পাঠাবেন না। আপনি যাকেই সেখানে পাঠাবেন তাকেই তারা মেরে ফেলবে। আপনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি দলকে সেখানে পাঠান, কেননা হযরত আলী কেবল তাদেরকে পরাজিত করতে পারবে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এমন সংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে আনলেন এবং বললেন, হে আলী, এখান থেকে দূরে একটি কূপ রয়েছে। সেই কূপে কিছু দুষ্ট জিন বসবাস করছে, যারা হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তারা সাধারণ মানুষদের বিভিন্নভাবে ক্ষতি করছে। কিছুক্ষণ পূর্বে তারা আমার একজন সাহাবীকে শহীদ করেছে। এখন তুমি সেই কূপের কাছে যাবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা ইসলামের পথ গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো বিবাদ থাকবে না। কিন্তু তারা যদি ইসলামকে অস্বীকৃতি জানায়, তাহলে তুমি তাদেরকে এই স্থান ছেড়ে চলে যেতে বলবে। যদি তারা এই স্থান ছেড়ে চলে যেতে না চায়, তাহলে তুমি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং তাদেরকে পরাজিত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুম পেয়ে সাহাবীদের একটি দলকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যখন সেই কূপের কাছাকাছি এসে পৌঁছালেন, ঠিক তখনই কূপ থেকে সেই ভয়ঙ্কর জিনটি আবার বেরিয়ে আসলো এবং হুঙ্কার দিয়ে বলল, ইতিপূর্বে আমি তোদের একজনকে শেষ করেছি, তাহলে আবার কেন তোরা এসেছিস? যদি তোরা বাঁচতে চাস, তাহলে এক্ষুনি এই কূপ ছেড়ে চলে যা, নয়তো তোদের সবাইকে আমি শেষ করে দিব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিনজাতি, আমি শেরে খোদা আলী, আর আমাকে এখানে পাঠিয়েছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নির্দেশেই আমি তোমাদেরকে বলছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির পথে ফিরে এসো। তখন জিনটি বলল, আমরা কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব না, কেননা আমরা অনেক আগেই এই ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়েছি।
তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ, কিছুক্ষণের মধ্যেই আমি তোদেরকে নিঃশেষ করে দিব। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিন জাতি, বিশ্বজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি দ্বিতীয় যে সংবাদটি তোমাদেরকে জানাচ্ছি সেটি হল, তোমরা এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যাও এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা থেকে বিরত থাকো। তখন জিনটি অট্টহাসি দিয়ে বলল, দুনিয়ার কেউ আমাদেরকে এই স্থান থেকে বিতাড়িত করতে পারবে না, আর তুই তো সাধারণ একজন মানবজাতি, তোর কথায় আমরা এই স্থান থেকে তো কখনোই যাব না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন জিনটি বলল, তোর মতো সাধারণ একজন মানবজাতির সাথে কি যুদ্ধ করব? যখন তুই বলছিস, তাহলে আয় দেখি তোর বাহুতে কত শক্তি আছে। এই বলে জিনটি হজরত আলীর উপর ঝাঁপিয়ে পড়ল। অতঃপর হজরত আলী আর দেরি না করে তার হাতে থাকা জুলফিকার নামক তরবারি দিয়ে এক কোপে জিনটিকে দ্বিখণ্ডিত করে দিলেন। এই ঘটনার পর জিনের সমস্ত বাহিনী কূপ থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বের হয়ে আসল। তাদের ভয়ঙ্কর আওয়াজে যেন পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠল। এই দৃশ্য দেখার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু সূরা পাঠ করতে লাগলেন। ফলে সাথে সাথে সমস্ত জিনদের গায়ে আগুন লেগে গেল। জিনরা অবশেষে কূপের ভিতরে চলে গেল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর থেকে পানি উঠানোর জন্য একটি বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন, কিন্তু সাথে সাথে বালতিটিকে উপরে পাঠিয়ে দেওয়া হল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বালতিটিকে ভেতরে নিক্ষেপ করলেন, আবারও বালতিটিকে ভেতর থেকে উপরে পাঠিয়ে দেওয়া হল। এভাবে কয়েকবার চলতে থাকার পর এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বালতির দিকের রশির মাথাকে তার নিজের কোমরে শক্ত করে বাঁধলেন এবং রশির অপর মাথাটি অন্য সাহাবীদের হাতে দিয়ে বললেন, তোমরা এটিকে শক্ত করে ধরে রাখো। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতরে ঝাঁপ দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর নামার পর দেখতে পেলেন ভয়ঙ্কর হাজার হাজার জিনের দল তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার নামক তলোয়ার খুব সজোরে চালাতে লাগলেন এবং একে একে জিনের সমস্ত বাহিনীকে নিঃশেষ করে দিতে লাগলেন। বর্ণিত আছে যে সেদিনের এই ঘটনায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20,000 জিনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। জিনের অন্য একটি দল যখন দেখতে পেলেন জিন জাতির সবাইকে একে একে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছুতেই পেরে উঠছে না। তখন সেই দলটি হজরত আলীর কাছে এসে আত্মসমর্পণ করলেন এবং বললেন, হে আলী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি এখন আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি তোমাদের ভুল আরও আগে বুঝতে পারতে, তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না, আর তোমাদেরও এতগুলো সঙ্গী প্রাণহারা হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং ইসলামের পথে ফিরে আসো। তখন জিনের দলটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং আল্লাহর কাছে তারা শপথ করল যে, হে আল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আজ থেকে আপনি এবং আপনার নবীর সমস্ত নির্দেশগুলো আমরা মেনে চলব এবং আল্লাহ ও তার হাবিবের কোনো বিরুদ্ধাচরণ করব না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের সর্দারকে, তাকে ডাকো। তখন জিনদের সর্দার সামনে উপস্থিত হয়ে বলল, হুজুর, আমি তাদের সর্দার। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জিনের সর্দার উত্তর দিল, আমার নাম কাওরন জয়ীফ। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে তোমার নাম জাফর জয়ীফ। তুমি এতদিন তোমার এই দলটিকে আল্লাহ এবং তার হাবিবের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছ, ইসলামের বিরুদ্ধে গিয়ে কাজ করেছ, নানান রকম অপকর্ম তুমি তাদেরকে দিয়ে করিয়েছ। তাই আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আজ থেকে তাদেরকে সুপথে পরিচালিত করবে এবং আল্লাহ ও তার হাবিবের নির্দেশ মতো তাদেরকে সমস্ত নির্দেশনাগুলো মানার জন্য তুমি তাদেরকে দিক নির্দেশনা দিবে। তখন জিনের সর্দার বললেন, হুজুর, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আজ থেকে আল্লাহ এবং তার হাবিবের সমস্ত নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আমার জাতিকে মানার জন্য শিখাবো এবং তাদেরকে সমস্ত ভালো পথে আমি পরিচালিত করব। আর মানুষের সাথে সমস্ত খারাপ অপকর্ম থেকে তাদেরকে আমি ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে পানি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য হাজার হাজার জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে
এবং আমার কাছে ওয়াদা করেছে যে আজ থেকে তারা মানুষের কোনো ক্ষতি করবে না এবং সর্বদা আল্লাহ এবং তার হাবিবের কথা মেনে চলবে। আল্লাহ এবং তার হাবিবের কোনো বিরুদ্ধাচরণ করবে না এবং ইসলামের পথে নিজেদেরকে পরিচালিত করবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভের পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক। তিনি সর্বদাই আমাদেরকে সাহায্য করে থাকেন। তিনি যদি আজকে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে এই যুদ্ধে আমরা কখনোই জয় লাভ করতে পারতাম না। একবার জিনের একটি দল এসে জিনের সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে ফেরেশতাদের কথা শুনে আসতাম। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর ধরে আমরা এই কাজ চালিয়ে আসছি, কোনোদিন আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। কিন্তু আজকে আমরা আসমানে যাওয়ার পর অনেক বড় বাধার সম্মুখীন হয়েছি। আমরা যখন ফেরেশতাদের কথা শোনার জন্য আসমানে গিয়েছি তখন আমাদের উপর আগুনের স্ফুলিঙ্গ ছুড়ে মারা হয়েছে। আমরা কোনোভাবেই আসমানের নিকটবর্তী হতে পারিনি। এমনটা কেন হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, দয়া করে আপনি এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন জিনের সর্দার তাদের বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ আসমানে গিয়ে ফেরেশতাদের কথা শুনে আসছি, কিন্তু কোনোদিন আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আজকে যেহেতু আমাদের দিকে আসমান থেকে অগ্নি ছুড়ে মারা হয়েছে এবং কোনোভাবেই আমাদেরকে আসমানে যেতে দেওয়া হয়নি, তাহলে নিশ্চয়ই পৃথিবীর বুকে এমন কিছু ঘটে গেছে যা থেকে আমরা বেখবর। তোমরা এক্ষুনি পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং গিয়ে খবর নিয়ে আসো কি এমন ঘটেছে পৃথিবীর বুকে যার জন্য আমাদের এমন বাধার সম্মুখীন হতে হচ্ছে। তোমরা সবকিছু খুঁজে বের করে আমাকে এসে জানাও। জিনের সর্দারের এমন হুকুম পেয়ে জিনের সমস্ত সৈন্যবাহিনীরা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। জিনেরা দুনিয়ার সব জায়গায় ঘোরাঘুরির পর পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছাল। তখন পবিত্র মক্কা নগরীর একটি স্থানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন এবং তিনি সুমধুর কণ্ঠে কোরআনের আয়াত পাঠ করছিলেন। জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়াল এবং প্রিয় রাসূলের মুখে সুমধুর কণ্ঠে কোরআন শুনতে পাচ্ছিল। তখন জিনেরা নিশ্চুপ হয়ে গেল। একে একে সব জিনের দল এসে সেখানে ভিড় জমাল। সবাই নীরব হয়ে রাসূলের মুখে সুমধুর কোরআন শুনছিল। বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে মশগুল থাকতেন তখন তিনি এমনভাবে নামাজ পড়তেন যেন দুনিয়ার কোনো খোঁজখবর তার কাছে থাকত না। তাই তিনি বুঝতেও পারলেন না যে জিনেরা তার চারদিকে ঘিরে রেখেছে। অতঃপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন তিনি দেখতে পেলেন চারপাশে জিনেরা সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তখন জিনেরা নবীজিকে সালাম প্রদান করল এবং জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পবিত্র বাণী পাঠ করলেন ইহা কোথায় থেকে এসেছে? আমরা এর প্রকৃত ঘটনা জানতে চাই। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সাল্লামের মাধ্যমে আমার উপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে, আর ইহাই আমি এখন নামাজের মধ্যে পাঠ করছিলাম। তখন জিনেরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে আমরা আরও কিছু পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আপনি আরও কিছু বাণী আমাদের পাঠ করে শোনান। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম থেকে আরও কিছু সূরা তেলাওয়াত করে জিনদেরকে শোনালেন। জিনেরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবী সৃষ্টির পর হাজার হাজার বছর যাবৎ আসমানে ফেরেশতাদের কথা শুনতে যেতাম এবং আমরা প্রতিনিয়ত তাই করে আসছিলাম, কিন্তু গতকাল যখন আমরা আসমানে গিয়েছিলাম ফেরেশতাদের কথা শোনার জন্য তখন আমরা কোনোভাবেই আসমানে ঢুকতে পারছিলাম না। আমাদের উপর অগ্নি ছুড়ে মারা হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না কেন এমনটা হচ্ছিল। তাই এই রহস্য উদ্ঘাটনের জন্যই আমরা দুনিয়ার বুকে এসেছি, আর এখানে এসেই আপনার মুখে এই সুমধুর তেলাওয়াত শুনতে পাই, যা শুনে আমাদের হৃদয় শীতল হয়ে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের উদ্দেশ্য করে বললেন, হে জিন জাতি, আমার উপর এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে একমাত্র মানুষ এবং জিনদের পথ প্রদর্শক হিসেবে। এই কোরআনেই তোমরা তোমাদের জীবনের কল্যাণ খুঁজে পাবে। তোমরা যদি এই পবিত্র কোরআনকে আঁকড়ে ধরতে পারো তাহলেই তোমাদের জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ রয়েছে। তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারলেই তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে সারা জীবন বসবাস করতে পারবে। তোমাদের প্রতি আমার আহ্বান হল, তোমরা মানুষের ক্ষতি করা থেকে নিজেদেরকে বিরত রাখো এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীজির মুখে এমন কথা শুনে সমস্ত জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে জিন জাতি, তোমাদের প্রতি আমার আহ্বান থাকল, তোমরা এখান থেকে গিয়ে তোমাদের বাকি সঙ্গীদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবে।
আর তাদেরকে বলবে ইসলাম গ্রহণ করে শান্তির পথে ফিরে আসার জন্য। তোমরা যদি তোমাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন না করো, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগোড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় নবীজির মুখে এসব কথা শোনার পর নবীজিকে সালাম প্রদান করে জিনেরা সেই স্থান ত্যাগ করল। অতঃপর জিনেরা তাদের সর্দারের কাছে আসলো এবং সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে বলল, দুনিয়ার বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। আর এই কোরআন শরীফ সুরক্ষার স্বার্থে আসমানের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা আর সেখানে ফিরতে পারছি না। তখন জিনেরা আরও বলল, আমরা মহান আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। তোমরাও মুসলমান হয়ে যাও, আর এই পথেই তোমাদের কল্যাণ রয়েছে। অতঃপর সেই দিন এই ঘটনার পর বাকি জিনদের মধ্যে অনেকেই মুসলমান হয়ে গিয়েছিল, আর অনেকেই মুসলমান না হয়ে তাদের স্বীয় কথায় অটল থেকেছিল। জিনদের ইবাদতের ধরন মানুষের ইবাদতের মতোই। এ ব্যাপারে কুরআনে বহু আয়াত রয়েছে। তারা খায়, কিন্তু কিভাবে, কোথায় বা কখন খায় তা আমাদের জানানো হয়নি। অনুরূপ ইবাদত পালনের ক্ষেত্রেও আমাদের মতোই তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মানবজাতির মতো কিয়ামতের মধ্য দিয়ে জিনেরাও ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষের সঙ্গে তাদের হিসাব নিকাশ হবে, তাদেরকেও বুঝিয়ে দেওয়া হবে ভালো ও মন্দ কর্মের প্রতিদান। মহান আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত সংখ্যা 56। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষ ও জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। সূরা আশ-সেজদাহ আয়াত সংখ্যা 13। অতএব জিনদের অপরাধীদের কবরেও শাস্তি হবে। অপরদিকে জিনেরাও প্রাণীর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা প্রাণী জাতি সম্পর্কে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল আনকাবুত আয়াত সংখ্যা 57। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, এবং ইসলামের সত্য কাহিনীগুলো জানতে দিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।